আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের একাদশ পর্ব, ধারাবাহিকতার সাথে যে পর্ব বা যে প্রোগ্রাম আমাদের চলতে আছে তার আজকে একাদশ পর্ব। আজকের বিষয় হচ্ছে নফল রোজা সম্পর্কে। নফল সুন্নত যে সমস্ত রোজাগুলি রাখা হয় সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল, তার নীতিমালা কী ছিল, তিনি এই ব্যাপারে কী শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সে সম্পর্কে আজকের আলোচনা শুরু হচ্ছে। বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ব্যাপারে পূর্ণাঙ্গ আদর্শ রয়েছে এবং স্বার্থ সিদ্ধির জন্য, মানুষের স্বার্থ সিদ্ধির জন্য শ্রেষ্ঠতম আদর্শ দিয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মানুষের ওপরে কোনো কষ্ট ছাড়াই তারা যা পালন করতে পারবে সেসব বিষয় এবং সে সমস্ত শিক্ষা তিনি দিয়ে গেছেন। মানুষের ওপর তাতে কোনো কষ্ট হবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরকম এসেছে যে যখন তিনি রোজা রাখতে শুরু করতেন তখন বলা হতো মনে হয় যেন আর কোনো দিন রোজা ছাড়বেন না। আবার যখন রোজা রাখতেন না তখন ধারাবাহিকতার সাথে চলতেন কয়েকদিন পর্যন্ত, তো মনে হতো যেন আর রোজা রাখবেন না। এরকম ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি। এবং রমজান মাস ছাড়া কোনো একটি মাস পুরো রোজা অন্য মাসে তিনি রাখেননি। রমজান মাস ছাড়া পুরো একটি মাস রোজা তিনি কোনো অন্য মাসে রোজা রাখেননি। তবে সবথেকে বেশি তিনি রোজা রেখেছেন অধিক হারে শাবান মাসে, সবথেকে বেশি তিনি রোজা রাখতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এমন একটা মাস তার জীবনে অতিবাহিত হতো না যে মাসে তিনি কিছু না কিছু রোজা না রেখেছেন। কোনো এমন একটি মাস তার জীবনে অতিবাহিত হতো না যে সেই মাসে তিনি কোনো না কোনো কিছু না কিছু রোজা তিনি রাখেননি। অবশ্যই অল্প কিছু রোজা তো অবশ্যই প্রত্যেক মাসে তিনি রাখতেন। অনুরূপভাবে তার তরিকাতে এটা ছিল না যে জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা হোক, এটা তিনি পছন্দ করেননি। আপনি রোজা রাখবেন, আপনার রোজা রাখতে রাখতে যদি জুমার দিন চলে আসে আপনি জুমার দিনে রোজা রাখবেন। কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনে রোজা রাখা এই মনে করে যে জুমার দিনের তো ফজিলত আছে, এরকম তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তবে তিনি প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন রোজা রেখেছেন। অতএব প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবারের দিনে রোজা রাখা আমাদের জন্য সুন্নত, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুদিন রোজা রেখেছেন। অনুরূপভাবে তিনি প্রত্যেক মাসের আইয়ামে বীদ অর্থাৎ 13 আর 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। বাড়িতে থাকতেন তখনও রাখতেন, আর যখন সফরে থাকতেন তখনও রাখতেন। আইয়ামে বীদ 13, 14, 15 এই 3 দিনকার রোজা তিনি বাড়িতে থেকেছেন তখনও রেখেছেন, আর যখন সফরে রেখেছেন তখনও রেখেছেন। আর এই রোজা রাখার প্রতি তিনি তার সাথী সাহাবীদের এমন উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন তারাও যেন আইয়ামে বীদে রোজা রাখেন। অনুরূপভাবে তার আদর্শ ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের শুরুতেও কিছু রোজা রাখতেন। প্রত্যেক মাসের শুরুতে তিনি 3টে করে রোজা রেখেছেন, এরকমও হাদিসে এসেছে। প্রত্যেক মাসের শুরুতে তিনি 3টে করে রোজা রাখতেন। 5 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে বলেছেন। শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে বলেছেন কেউ যদি এই 6টি রোজা রেখে নেয় তাহলে সারা বছর রোজা রাখার সমান তার নেকি হয়ে যায়। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে বলেছেন যদি এই 6টি রোজা কেউ রেখে নেয় তাহলে সারা বছর রোজা রাখার সমান তার নেকি হয়ে যায়। আর অন্যান্য দিনের তুলনায় তিনি আশুরার রোজার প্রতি চরম গুরুত্ব দিয়েছেন এবং তার অপেক্ষা করেছেন, এবং তিনি এই রোজা সম্পর্কে বলেছেন যে আশুরার রোজা
বিগত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। তিনি অগ্রাধিকার দিয়েছেন অন্যান্য দিনের তুলনায় আশুরার রোজা রাখার ব্যাপারে, যেটাকে আমরা মহররমের রোজা বলি। আর এই রোজার ফজিলত সম্পর্কে তিনি বলেছেন যে বিগত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার রোজার ফজিলত সম্পর্কে বলেছেন ইউকাফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। এটাও মুসলিম শরীফের হাদিস। আর আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে বিগত বছরের এবং আগামী বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অনুরূপভাবে ওয়াকানা মিন হাদিহি ইফতারু ইয়াউমি আরাফা বি আরাফা। তার আদর্শ ছিল যে আরাফার দিনে, আরাফায় যখন থেকেছেন তখন তিনি রোজা রাখেননি। বুঝতে পারলেন যে হাজেরা যখন আরাফার দিনে আরাফাই থাকে, আরাফার রোজা তাদের উপরে নয়। আরাফার রোজা কারা রাখবে? যারা হজ করতে যায়নি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি, তার আদর্শ ছিল যে তিনি যখন আরাফার দিনে আরাফাই থেকেছেন তখন কিন্তু তিনি রোজা রাখেননি। 7 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদর্শ ছিল না যে তিনি পুরো বছর রোজা রেখেছেন। পুরো বছর রোজা রাখা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। বরং তিনি নাসাই শরীফের হাদিসে বলেছেন যে যদি কেউ মান সামা দাহার লা সাম ওয়ালা আফতার, কেউ যদি পুরো বছর রোজা রাখে তাহলে তার না রোজা রাখা হবে আর তার না খাওয়া হবে। মানে খাওয়াও হলো না আর রোজা রাখাও হলো না, মানে কোনোটাই তার হবে না। রোজাও হবে না, শুধুমাত্র তার না খেয়ে থাকা হবে যদি কেউ পুরো বছর রোজা রাখার কথা ভাবে বা নিয়ত করে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নফল রোজার নিয়ত করে নিয়েছেন, নফল রোজার নিয়ত করেছেন, কিন্তু কোনো কারণে তিনি এই রোজা ভেঙে দিয়েছেন। মানে হলো নফল রোজা ভেঙে দেওয়া যায় কোনো কারণে। মেহমান এসছে বাড়িতে, হঠাৎ করে কেউ মেহমানের সাথ দিতে হবে, মেহমানের সাথে বসতে হবে, তাই আপনি ওই রোজা ভেঙে দিতেও পারেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও আদর্শ ছিল যে তিনি তার পরিবারের কাছে গেছেন, তারপরে জিজ্ঞাসা করেছেন হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে খাবার মতন কি কিছু আছে? ফাইন কালু লা, যদি তারা বলেছে যে না আমাদের কাছে খাবার মতন কিছু নেই, কাল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী ইদান সাইম। মুসলিম শরীফের হাদিস। খাবার মতো যখন কিছু তোমাদের কাছে নেই তখন আমি রোজা রেখে নিলাম। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এখান থেকে যে বিষয়টি জানানো হচ্ছে সেটা হচ্ছে যে নফল রোজার নিয়ত দিনেও করা যায়, নফল রোজার নিয়ত দিনেও করা যায়। শর্ত হচ্ছে যখন নিয়ত করছেন তার পূর্বে কিছু যেন আপনি না খেয়ে থাকেন। যদি এর আগে কিছু খেয়ে নিয়ে থাকেন তাহলে কিন্তু আর নিয়ত করা যাবে না। 9 নম্বরে যদি আপনি রোজা রাখা অবস্থায় থাকেন, নফল রোজা, আর এই অবস্থায় যদি কেউ আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনি বলতে পারবেন ভাই আমি যেতে পারবো না, কারণ ইন্নী সাইম, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, এরকম বলে তার কাছ থেকে আপনি বলবেন যে আমি যেতে পারবো না কারণ আমি রোজা রেখেছি। এটাও মুসলিম শরীফের হাদিস। এবার আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ সম্পর্কীয় বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন, আর এ কাজ তিনি করে গেছেন তার জীবনভর, মৃত্যু পর্যন্ত কখনোই তিনি ছাড়েননি। তার জীবনে কোনো এক সময় শেষ দশকে ইতিকাফ করতে পারেননি বলে কোনো কারণে তিনি সেই ইতিকাফ পূরণ করেছিলেন শাওয়াল মাসে। কোনো এক সময় তিনি রমজান মাসে ইতিকাফ করতে পারেননি বলে সেই ইতিকাফ তিনি শাওয়াল মাসে পূরণ করেছিলেন। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রথম দশকে ইতিকাফ করতেন, কখনো মধ্য দশকে, আবার কখনো শেষ দশকে ইতিকাফ করতেন। লাইলাতুল কাদারের খোঁজ করতেন। তারপরে যখন নিশ্চিত খবর তার কাছে এসে গেল এবং তিনি জেনে গেলেন যে লাইলাতুল কাদার শুধুমাত্র
রমজান মাসের শেষ দশকেই পাওয়া যায় এবং শেষ দশকেই খোঁজ করতে হয়, তখন তিনি শুধুমাত্র শেষ দশকে এতেকাফ করেছেন। তখন আর প্রথম দশকে আর মধ্য দশকে তিনি এতেকাফ করেননি। আবার এই অবস্থায় তিনি ছিলেন শেষ দশকে এতেকাফ করেছেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন রোজা রাখা অবস্থায়, অর্থাৎ এতেকাফ রোজা রাখা অবস্থায় হয়, বিনা রোজাতে নয়। এতেকাফ রোজা রাখা অবস্থায় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতেকাফ করার নিয়ত করতেন তখন মসজিদের এক জায়গাতে তার জন্য একটা ঘেরে দেওয়া হতো, মানে একটা ঘেরার মতন করে দেওয়া হতো, যার ভিতরে তিনি থাকতেন আল্লাহর জিকির আজকার এবং ইবাদত উপাসনার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য এতেকাফ করার জন্য, তার এতেকাফ করার জন্য একটি মসজিদে ঘিরে দেওয়া হতো যেখানে তিনি থাকতেন। তারপরে ফজরের নামাজের পরে 5 নম্বর, ফজরের নামাজের পরে তিনি তার এতেকাফ গৃহে প্রবেশ করতেন, যেখানে তিনি থাকবেন এবং যেখানে তিনি আল্লাহর জিকির আজকার করবেন। আর ওই স্থানে যেখানে তিনি থাকবেন, যে জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে তার জন্য বিছানা বিছিয়ে দেওয়া হতো, তার একটা খাট রেখে দেওয়া হতো এবং সেখানে তিনি ছাড়া কেউ প্রবেশ করতো না। সেখানে ওই ঘেরার মধ্যে তিনি মাত্রই থাকতেন, অন্য কেউ ওই কটা দিন তার কাছে প্রবেশ করতেন না। কখনো কখনো তিনি মানসিক প্রয়োজন পূরণ করার জন্য তার ওই এতেকাফের জায়গা থেকে বেরিয়ে বাড়িতে যেতেন। মানে মানসিক প্রয়োজন মানে বুঝতেই পারছেন, প্রসাব পায়খানার জন্য তিনি ওই এতেকাফ থেকে বের হয়ে বাড়ির মধ্যে যেতেন, যেখানে এরকম ব্যবস্থা করা থাকতো, পেশাব পায়খানা করার মতন ব্যবস্থা যেখানে থাকতো, সেখানে তিনি পেশাব পায়খানা করার জন্য বেরিয়ে যেতেন তার ওই জায়গা থেকে। কখনো কখনো এমনও হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ অবস্থায় আছেন আর তিনি তার মাথাটা বাড়ির দিকে বার করে দিয়েছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা আঁচড়ে দিয়েছেন। আর মা আয়েশা তখন কিন্তু মাসিক অবস্থায় থেকেছেন। তার মানে হলো, বলার উদ্দেশ্য যে মাসিক অবস্থা থাকা অবস্থাতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথা আঁচড়ে দিয়েছেন, তাতে কোনো সমস্যা হয়নি বা এতে কোনো সমস্যা হয় না। কারণ অনেক সময় অনেক সমাজে এরকম প্রথা আছে, যখন মায়েদের মাসিক হয় তখন তাদেরকে বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে দেওয়া হয় না, মানে যেন সে একেবারে গোটা শরীরটা তার যেন পচে গেছে, তার সমস্ত শরীরটা যেন নাপাক হয়ে গেছে। যার কারণে এরকম অনেক বাড়ি আছে যেখানে বাড়াবাড়ি করা হয়। তাই যখন কোনো মায়ের মাসিক হয় বা কোনো বোনের মাসিক হয়, তখন ওই বাড়ির বড়রা যারা শাশুড়ি টাশুড়ি এই ধরনের যারা আছে, তারা তাকে বাড়ির কোনো জিনিস ছুঁতে দেবে না এবং তাকে সবসময় যেন দূরে থাক, দূর থাক, এরকম অবস্থায় থাকবে। কিন্তু মাসিক হওয়া মানে পচে যাওয়া নয়, এটা একটা আল্লাহর বিধান, বাস এতটুকুই। আর সেই বিধানটা এতটুকুই যে এরকম যখন হবে তখন তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা বার করে দিয়েছেন, অথচ তিনি এতেকাফ অবস্থায় আছেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা আঁচড়ে দিয়েছেন, আর তখন তিনি মাসিক অবস্থায় থেকেছেন। তেমন কথা হচ্ছে এই ব্যাপারে যেন বাড়াবাড়ি করা ঠিক নয়। অনুরূপভাবে তিনি এতেকাফ অবস্থায় থাকতেন আর তার স্ত্রীরা তার ওই এতেকাফের জায়গাতে রাতে তাকে জিয়ারত করতে যেতেন, দেখা করতে যেতেন, কুশল বিনিময় করতে যেতেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করা দরকার হলে মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। তারপরে যখন তারা আবার উঠে যাবার জন্য বের হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটুকু আগে বাড়িয়ে দিতেন, মানে এতেকাফ থেকে বেরিয়ে এসে তাদেরকে একটুকু আগিয়ে দিতেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। কারণ তখন রাত হতো, রাতে তারা দেখতে যেতেন, মায়েরা আল্লাহ রসুলের কাছে যেতেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হতো, আল্লাহ নবীও তাদেরকে সাথে করে নিয়ে একটুকু আগে বাড়িয়ে দিতেন। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ অবস্থায় কোনো স্ত্রীর সাথে সহবাসও করেননি এবং কারোর সাথে চুমাও দেননি।
এতেকাব অবস্থায় না তিনি কারো সাথে কোনো স্ত্রীর সাথে সহবাস করেছেন, আর না কাউকে তিনি চুমা দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরে 10 দিন এতেকাব করেছেন, যেটাকে আমরা বললাম আগেই শেষ দশকে। প্রত্যেক বছরের রমজান মাসের শেষ দশকে তিনি এতেকাব করেছেন। কিন্তু যেদিন বা যে রমজানের পরে তার আর রমজান আসবে না, যে রমজান ছিল তার জীবনের শেষ রমজান, সেই রমজানে তিনি 20 দিন এতেকাব করেছেন। আশা করে বুঝতে পারলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরের রমজান মাসের শেষ দশকে 10 দিন করে এতেকাব করতেন। কিন্তু যেটা ছিল তার জীবনের শেষ রমজান, সেই রমজানে তিনি 20 দিন এতেকাব করেছেন। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুন, আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি করে রমজান মাসে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।